উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্বিইনি আন খুলুকে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রসিদ্ধ হাদিস পড়েছেন আপনারা, মুসলিম শরীফ সহ অনেক কিতাবে আছে। উম্মুল মুমিনিন, আপনি আমাকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে একটু বলেন। তিনি বললেন, আলাইসা তাকরাউল কোরআন, তুমি কোরআন তিলাওয়াত করো না? হ্যাঁ করি। কানা খুলুকুহুল কোরআন, এক শব্দ আমার কাছে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার চরিত্র, তার সিরত ছিল কোরআনে পাক। কোরআন করিম যা হেদায়েত দিয়েছে, কোরআন করিম আল্লাহর পক্ষ থেকে যা বার্তা এসেছে, যা বিধান এসেছে, ও সব কিছুর প্রায়োগিক রূপরেখা, সব কিছুর বাস্তব রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতটা ছিল। এরপরে আবার বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের বৈশিষ্ট্য, সিরতের পূর্ণাঙ্গতা, এই সিরতের পবিত্রতা বিষয় আর কিছু বলার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাক্ষ্য দিয়ে দিয়েছেন, আল্লাহ যার আখলাকের পবিত্রতার সাক্ষী, তার আখলাক আর সিরত সম্পর্কে আর কি বলার আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে আল্লাহর বান্দাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল আহজাবের যে আয়াত, ওটাও প্রসিদ্ধ আয়াত, সবাই শুনে থাকি, তেলাওয়াত করে থাকি, পড়ে থাকি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই আমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ। আমি আমার জিন্দেগির যে কোনো অঙ্গনে আমি কোনো নমুনা খুঁজি, নমুনা চাই, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে পেয়ে যাব। তো আমি কথা শুরু করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে, পবিত্র সিরতের অনেক বৈশিষ্ট্য। দুই একটা আলোচনা করে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। একটা বৈশিষ্ট্য হলো, এটা নির্ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আদর্শটা কি? নির্ভুল, এতে কোনো ভুল নাই। এবং এই আদর্শ, এটার মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা, বক্রতা, অসম্পূর্ণতা নেই। এবং কোনো দিন দুনিয়ার কোনো একটা বিভাগ এমন নাই যে ওই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে কোনো হেদায়েত আমি পাচ্ছি না, নমুনা পাচ্ছি না, এরকম কোনো বিষয় ছিল না, এখনও নেই, সামনেও থাকবে না। কিয়ামত পর্যন্তের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা ঘোষণা করেছেন সবার জন্য। এজন্য যেই যুগের মানুষে হোক, যেই শ্রেণীর মানুষে হোক, যেই পেশার মানুষে হোক, সে এখান থেকে তার প্রয়োজনের খোরাক সে নিয়ে যেতে পারবে, তার হেদায়েত সে এখান থেকে গ্রহণ করতে পারবে। বড় কিছু বৈশিষ্ট্য থাকার কারণেই যে জমানার যত পরিবর্তন, সব পরিবর্তন সহ পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি, এখনের থেকে আপনি আরও 50 বছর 100 বছর পরের কথা চিন্তা করেন, আমরা এটা বুঝতে পারি। কারণ আজ থেকে 200 বছর, 300 বছর, 400 বছর আগের হালাত আর এখনের হালাতে অনেক পার্থক্য আছে না? তো সামনে তো এরকম হবে, পার্থক্য হতে থাকবে। যত পরিবর্তন, যত পার্থক্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সবাইকে আলো দিতে পারছে এবং পারবে কিয়ামত পর্যন্ত। তার কারণ হলো, এই সিরতের উৎস হলো আল্লাহর কোরআন করিম, যিনি আলিমুল গায়ব, যিনি খালেক এবং মালিক, এবং যিনি রহমান রহিম। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরতটা যেহেতু কোরআন কেন্দ্রিক
এবং শরীয়ত কেন্দ্রিক, যে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা, সূরাতুল জাসিয়াতে, হে নবী আপনাকে আমি একটি শরীয়তের উপরে রেখেছি, একটা শরীয়ত দান করেছি, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। সেই শরীয়তটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো শরীয়ত আল্লাহর পক্ষ থেকে, কোরআন আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ হলেন আলিমুল গায়ব আহকামুল হাকিমিন। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে সবাই তার প্রয়োজনের বিষয় হেদায়েত পাচ্ছে, পেয়েছে এবং পেতে থাকবে। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের শরণাপন্ন হলো কেউ, আর ওখান থেকে তার প্রয়োজনের হেদায়েত সে নিতে পারল না, তার খোরাক সে নিতে পারল না, তার প্রয়োজনে সে আলো গ্রহণ করতে পারল না, এটার কোনো নজির পিছনেও ছিল না, এখনও নেই, সামনেও থাকবে না। হ্যাঁ, হতে পারে আমার জ্ঞানের অভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে আমি যথাযথ পড়ি নাই, তার সিরত সম্পর্কে যেমন জ্ঞান অর্জন করা দরকার ছিল, যেমন উপলব্ধি এবং যেমন প্রজ্ঞা অর্জন করা দরকার ছিল সিরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরত সম্পর্কে, সেটার অভাবের কারণে হতে পারে আমি জানি না, আমি পাইনি। কিন্তু আমি না পেলেই এমন না যে বিষয়টা নেই। যারা ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপর বড় জ্ঞানী আছে। আমি বিষয়টা জানি না, কিন্তু অন্যের কাছে জিজ্ঞাসা করা হলে, তার চেয়ে বড় কারোর কাছে জিজ্ঞাসা করা হলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে আমাকে রাহবরি এবং রাহনুমাই করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিম্মত দান করেন, সহি নিয়ত দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এক দুটা উদাহরণও দেওয়ার চেষ্টা করি, মানে যাতে যে বিষয়টা বললাম, যদিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে এটা স্পষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত সম্পর্কে সবাই কিছু না কিছু পড়াশোনা আমরা করেছি এবং আলোচনা শুনে থাকি এই বিষয়ে। তারপরও যেহেতু আমাকে হুকুম করেছেন আপনারা, সেজন্য একটু দুই চারটা উদাহরণ যদি আলোচনা করা হয়, তো যে কথাগুলো আমি বললাম এটা আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মনে করেন এই একটা বিশ্ববিদ্যালয়, আমরা আজকের এই অনুষ্ঠান যেখানে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, এইখানে মৌলিক সাবজেক্ট এবং তার অধীনে শাখাগত আরও অনেক সাবজেক্ট। একটা প্রশ্ন যে আমাদের এত পড়াশোনা, এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে আমাদের কী নেওয়ার আছে? মাদ্রাসায় হুজুররা পড়েন, সেখানে তো সবই নবীর সিরতে পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, সিরত পড়ে, শরীয়তের মাসলা মাসাইল পড়ে, সব সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া, ওগুলো পড়ছে। কিন্তু আমাদের যে পড়াশোনা, জাগতিক জ্ঞান বিজ্ঞানের যে কোনো একটা সাবজেক্ট আমরা যদি আলোচনায় আনি, যেমন এখানে যে বড় সাবজেক্ট এবং তার অধীনে শাখাগত অনেক সাবজেক্ট, এগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের কী হেদায়েত? এই প্রশ্ন জাগতিক জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখা এবং যে কোনো পেশার ভাইদের পক্ষ থেকে হতে পারে এবং হওয়া উচিত। এটার উত্তর হলো, এই ধরনের প্রতিটা অঙ্গন, প্রতিটা বিদ্যালয়, প্রতিটা এবং যত পেশার মানুষ আছে, তারা যেসব বিষয়ের সম্মুখীন হয়, এটা দুই ধরনের। একটা হলো এটা নিছক জাগতিক, অর্থাৎ ওটা মানুষ আল্লাহ তাআলা যে আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, সেই বিবেক বুদ্ধি এবং অভিজ্ঞতার আলোকে বিবেক বুদ্ধি দিয়ে এটাকে হল করতে পারে, ওটার সমাধান খুঁজে পেয়ে যায়। এই ধরনের যেসব বিষয়, এইসব বিষয়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলে দিয়ে গেছেন, একটা বাক্য মাত্র, আনতুম আলামু বি উমুরি দুনিয়া। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সুন্নতের, শরীয়তের বহুত বড় বৈশিষ্ট্য, যে জিনিস মানুষ তার আকল দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে এবং অভিজ্ঞতার আলোকে সমাধান খুঁজে পেয়ে যাচ্ছে,
ওটাকে উন্মুক্ত ছেড়ে দাও। ওটাকে আমি বিধান দিয়ে ওটাকে বিভিন্ন সুন্নত দিয়ে আটকাবো না। ওই বিষয়ে আমার সুন্নত হলো ওটা উন্মুক্ত। আনতুম আলামু বি উমুরি দুনিয়া, তোমাদের জাগতিক বিষয়, তোমাদের দুনিয়ার বিষয়, এই বিষয়ে তোমাদের জ্ঞান বেশি, তোমরা ভালো বুঝো। ওই বিষয়ে যেমনি করা দরকার তেমনি করো, ওটার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই। এই যে একটা বাক্য, এটা আপনাকে একবারই পুরা উন্মুক্ত করে দিয়েছে। আপনি যত উন্নতি করতে চান করতে থাকেন, যত গবেষণা করতে চান করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারকবাদ জানাচ্ছেন আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হস্তক্ষেপ করতে চাচ্ছেন না, করেন না। এইখানে আমি খালি নাজায়েজ বলবো, এটা করা যাবে না, এটা করা যাবে না, না, এটা তোমাদের জন্য উন্মুক্ত, তোমরা উন্নতি করতে থাকো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এবং সিরতের অনেক বড় একটা মৌলিক বিধান, মৌলনীতি। এটা আনতুম আলামু বি উমুরি দুনিয়া। এইখানে না না করে করে মানুষের ময়দানকে সংকুচিত করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করেন নাই। এটাকে পুরো উন্মুক্ত রেখেছেন। আপনি এটার মধ্যে আপনি এবার ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন, চিকিৎসা বিজ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের যে চিকিৎসা ছিল, সেই চিকিৎসার অনেক কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, স্বাভাবিকভাবে জানতেন। ওই সময়ের চিকিৎসা বিজ্ঞানের কথা বলছি আমি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরা আরবের বিভিন্ন অঞ্চল থেকে, আরও বাইরের থেকে যারা আসতেন, তারাও বিভিন্ন সময় কোনো সাহাবী অসুস্থ, তারা বলছে যে এভাবে চিকিৎসা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ, তাকে পরামর্শ দিচ্ছেন এভাবে চিকিৎসা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী অসুস্থ হলে খ্রিস্টান ডাক্তার হারিস ইবনে কালাদা সাকাফি তার কাছে পাঠিয়েছেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মৌলিক যে কথাগুলো, কৃষি বিজ্ঞানের মৌলিক যে কথাগুলো, যেগুলোর মধ্যে আল্লাহর হেদায়েত দরকার, ওহির হেদায়েত দরকার, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সব বলে দিয়ে গেছেন। কারণ ওখানে ওহির নির্দেশনা দরকার আছে, ওটাকে ছাড়েন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা বলেছেন। অতিরিক্ত যেটা মানুষ নিজের আকল দিয়ে, অভিজ্ঞতা দিয়ে সমাধান করতে পারবে, ওটাকে এক কথা বলে দিয়েছেন, আনতুম আলামু বি উমুরি দুনিয়া। এবং সেটা ওখানে অন্যদের মতামতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতেন সবসময়, নিজের মতের দিকে সবাইকে আসতো। এই জন্য চিকিৎসা বিজ্ঞান উনি বলেন নাই, উনি যেটা হয়তো বলবেন যে তুমি এটা গ্রহণ করতে পারো, এই চিকিৎসা গ্রহণ করতে পারো, ওটার মধ্যে সীমাবদ্ধ করে দেন নাই কখনো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরতের অনেক বড় বৈশিষ্ট্য। আপনারা ভালো বোঝার কথা, মানে যে পয়েন্টটা হয়তো আমি এত সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলতে পারি নাই, কিন্তু মৌলিক কথাটা আমি আরজ করেছি। এটা সিরতের বড় একটা বৈশিষ্ট্য, যে যেটা উন্মুক্ত থাকা দরকার ওটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধ করেন। আর যেখানে ওহির হেদায়েত দরকার, ওহির নির্দেশনা দরকার, সেখানে ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে দিয়েছেন। এজন্য আপনি যে কোনো পেশার কথা বলেন, যে কোনো বিদ্যার কথা বলেন, সেখানেই খোঁজ করলে হাদিসের মধ্যে, সিরতের মধ্যে রাহবরি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তার মিল্লতকে এবং আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত পেয়েছেন, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সামহাতুস সাহলাতুল বাইযা, আস-সামহাতুস সাহলাতুল বাইযা, যেটা অনেক সহজ সরল, যেটাতে কোনো কাঠিন্য নাই। আর দিন ইউসর, সহজ, কঠিন কোনো কিছু নেই। এত কঠিন কিভাবে পালন করব, কিভাবে সুন্নতের অনুসরণ করব, এটা তো অনেক কঠিন। না, কঠিনের কোনো কিছু নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, কঠিনের কোনো কিছু নাই। আর যা আমাদের উপর হারাম করা হয়েছে, ওগুলো কোন ধরনের জিনিস হারাম করা হয়েছে? মানুষের প্রয়োজন, কিন্তু শরীয়ত হারাম করেছে, আপনি কিছু খুঁজে পাবেন না।
বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার সিরত নিয়ে আজকে আলোচনা, তার বৈশিষ্ট্য কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যা পবিত্র, যা ভালো, যা উপকারী, তা এই নবী হালাল করে দেন, আল্লাহর পক্ষ থেকে তা হালাল ঘোষণা করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, যেটা অপবিত্র, গান্দা, অশ্লীল, ক্ষতিকর, কষ্টদায়ক, ওটা হারাম করেন। তো নীতিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা তার সিফত বর্ণনা করছেন যে এই নবী হালাল করেন, হালাল ঘোষণা করেন সকল পবিত্র এবং ভালো উপকারী সব কিছুকে, এবং হারাম ঘোষণা করেন যত ক্ষতিকর, যত খারাপ, গান্দা সব কিছুকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, স্পষ্ট কথা। এজন্য এখানে কঠিনের কোনো কিছু নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলতেন। আপনি কখনো এই মশালা শুনেছেন যে আরবিতে কথা বলা সুন্নত? শুনেন নাই। যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারো কাছে। আরবিতে কথা বলা সুন্নত, এটা মশালা নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলেছেন সবসময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবার অভ্যাস যে ছিল একবারই স্বাভাবিক ছিল, একবারই স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার অভ্যাসকে সুন্নত ঘোষণা করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার অভ্যাস যদি সুন্নত ঘোষণা করা হতো, তাহলে কী অবস্থা হতো আমাদের? মাসকে মাস গিয়েছে, ঘরে উম্মুল মুমিনিনদের ঘরে আগুন জ্বলে নাই। আগুন জ্বলে না এর মানে ভাতের তো প্রশ্নে আসে না, ভাত তো সেখানে তেমন তখন ওটা চালের ছিলই না, তেমন চালের অস্তিত্ব ছিল না তা না, কিন্তু রেওয়াজ ছিল না তেমন একটা। হলে রুটি, জবের হকার, কিন্তু তাও আগুন জ্বলছে না, তো এর মানে রুটিও না, কি পানি আর খেজুর, সেটা কখনো আছে কখনো আছে না, আছে কখনো নাই, এই অবস্থা। কেন? এ না যে কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক সংকট, সবসময় আর্থিক সংকট ছিল তা না। আল্লাহ তাআলা অনেক দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে থাকতেন, উম্মুল মুমিনিনরা দান করতে থাকতেন, এত দান করতেন যে পরে দেখা যায় ঘরে হয়তো আজকে খেজুর দরকার, যে কয়জনের জন্য যে পরিমাণ খেজুর দরকার সেটাও হয়তো নাই, শুধু পানি আছে, বা খেজুর আছে আর পানি আছে। কিন্তু এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ঘোষণা করেন নাই যে খেজুরেই তোমাদের প্রধান খাদ্য হবে, রুটিয়ে তোমাদের প্রধান খাদ্য হবে, জবের রুটি প্রধান খাদ্য হবে, ঘোষণা করা হয় না। কেন? এটা কঠিন হয়ে যাবে। পোশাকের ব্যাপারে ধরেন, কোন রঙের পোশাক হবে, কোন ধরনের পোশাক হবে, কোন এলাকার পোশাক হবে, কিচ্ছু না, কিন্তু টাকনার উপরে রাখো, পুরুষ টাকনার উপরে রাখবে, এটা বিধান, এটা ওহী ছাড়া জানা যাবে না। এবং অমুসলিমদের যেটা এই নিদর্শন, ওই ধরনের কোনো কিছু তুমি গ্রহণ করো না, তুমি মুসলিম, এটা বিধান দিয়ে দিয়েছে। এবং পোশাকের উদ্দেশ্য হলো সতর যাতে না দেখা যায়, তাইলে ওরকম পোশাক হতে হবে যে সতর দেখা যাবে না। এরকম মোটা দাগের কিছু বিধান দিয়ে দেওয়া হয়েছে। এরপর উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়েছে, কে সালোয়ার পরবে, কে লুঙ্গি পরবে, কে চাদর, কে জামা, জামা হলে কোন ধরনের জামা, কানিফারা না গোল না কি, কোনো কিছুকে বিধান বানিয়ে দেওয়া হয়। এরকম আপনি এক একটা জিনিস নিয়ে যদি চিন্তা করেন তো দেখবেন আমাদের এই শরীয়তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এখানে ফরজের সংখ্যা আর হারামের সংখ্যা কম। সাধারণ সুন্নত, মুস্তাহাব, নফল এটার সংখ্যা বেশি, ফরজের সংখ্যা কম। এরকম হারামের সংখ্যা থেকে দেখা যাবে হয়তো অনুত্তম, মাকরু, ওটার সংখ্যা হবে কি বেশি, একবারে হারাম ওটার সংখ্যা কম অন্যগুলোর তুলনায়। আর প্রয়োজনীয় কোনো কিছু ওটার মধ্যে মানে প্রতিবন্ধক হবে, এই ধরনের বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের মধ্যে পাওয়া যাবে না। আরেকটা হলো
বললাম যে কোনো অঙ্গন খালি নাই। শরীআতুন খালিদাতুন শরীআতুন শামিলাতুন শরীআতুন আম্মাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত এবং সিরাত ওটা কিয়ামত পর্যন্তের জন্য, কারণ উনি আখিরি নবী, খাতামুন নবিয়্যিন। তার উম্মতের পর আরেক উম্মত হবে না। তার উপর হেদায়েতের যে কিতাব আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এরপরে হেদায়েতের আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে ওহির আর কোনো বাণী আসবে না, এটাই শেষ। তো তার সুন্নত আর শরীয়ত শেষ শরীয়ত, তার উম্মত আখিরি উম্মত। এরপরে যদি কেউ বলে যে অমুকের উম্মত, তো এর মানে তার ইসলামের সাথে কোরআনের সাথে কোনো কি নাই, সম্পর্ক নেই। আপনারা জানেন আমাদের এই দেশে আরেক উম্মত যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া আরও উম্মত আছে, জানেন তো? আপনার ধারণা আছে কি না? হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে কাদিয়ানি জমাত কি মনে করে? নবী মনে করে। আমাদের নবী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, কিন্তু তার 1200 বছর বা একটু বেশির পর হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের মিথ্যা দাবি করেছে এবং কিছু লোক তাকে নবী হিসেবে মেনে নিয়েছে, তারা মির্জা গোলাম আহমদের উম্মত। এই যে নতুন আরেক উম্মত বের হলো, এই উম্মতের কোরআনের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। কোরআনের নাম নিচ্ছে, কোরআন প্রচার করছে, কোরআনের অনুবাদ করে প্রচার করছে। এই কিছুদিন আগে, কয়েক মাস আগে ইয়েতে জাদুঘরে তারা কোরআন প্রদর্শনী করেছে তারা। কারণ বুঝেন না, এটা তো কি বলে এটাকে, সমান অধিকার। বুঝতে পেরেছেন? সমান অধিকার তারা সেমিনার করতে চায়, কে মানা করবে? এটা একটা চিন্তার সমান অধিকার। এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আরেক বৈশিষ্ট্য হলো তার শিখানো কোনো মৌলনীতি, শিখানো কোনো বিধান, তার শিখানো, তার দেওয়া কোনো পরিভাষা, এটার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। যে ওই শব্দের মারপ্যাচ দিয়ে, শব্দের অস্পষ্টতা দিয়ে, পরিভাষার অস্পষ্টতা দিয়ে মানুষকে কেউ ধোঁকা দিবে, প্রতারণা করবে, এই সুযোগ নেই। সব আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোনো ধরনের বক্রতা, কোনো ধরনের অস্পষ্টতা, কোনো ধরনের কোনো খোঁজ ত্রুটি এখানে খুঁজে পাবে না এই সিরতের মধ্যে, এই শরীয়তের মধ্যে, আল্লাহর অবতীর্ণ করা এই কোরআনের মধ্যে। তো সমান অধিকার, এটা একটা পরিভাষা, এটা কোরআনের পরিভাষা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সুন্নতের পরিভাষা না। এই জন্য এটার মধ্যে অনেক অস্পষ্টতা। সমান অধিকারের ব্যাখ্যা করেন আপনি বসে বসে, এক একজন এক এক ব্যাখ্যা করবে। কাকে বলে সমান অধিকার? একটা পরিভাষা আপনি দিচ্ছেন, তাহলে এটার সঠিক ব্যাখ্যাও তো দিতে হবে, সঠিক মর্ম দিতে হবে। সমান অধিকার আপনি বলবেন প্রত্যেকে তার মতাদর্শ, তার মতবাদ, তার চিন্তা চেতনা, ওটা আপনার করার, তবলিগ করার, প্রচার প্রসার করার অধিকার রাখে। আচ্ছা, যদি এই কথা আপনি দলিল দিয়ে সাব্যস্ত করতেই পারেন যে সবার অধিকার আছে, আমি এখন ওই তর্কে দিলাম না, কিন্তু আমি বলতে তবলিগের অধিকার আছে, প্রতারণা করার অধিকার আছে, প্রতারণার অধিকার আছে। তুমি কোরআন প্রদর্শনী করছ, তো কোরআন তুমি যদি 40 পারার কোরআন বের করে আনো, কথার কথা মানে 114 সূরা, আপনি আরেক সূরা বাড়িয়ে কোরআন প্রদর্শনী করছেন, এটা কোরআন প্রদর্শনী হলো না ধোঁকা হলো? ধোঁকা হলো। ঠিক এরকম একটা সূরা বাড়ান নাই, একটা আয়াত বাড়ান না, যা আছে তা ওটাই প্রদর্শনী করছেন, কিন্তু ওটার অনুবাদ করা হচ্ছে বিকৃত করে, অনুবাদ করা হচ্ছে বিকৃত করে। তারা এই কাদিয়ানিরা যতগুলো তাফসীর বা অনুবাদ গ্রন্থ প্রচার করে, তারা সবগুলোর মধ্যে বিকৃতি আছে, কোরআনের বিভিন্ন পরিভাষার বিকৃতি আছে।
এবং এমন বিকৃতি ইমান কুফর হয়ে যায়, কুফর ইমান হয়ে যায়, হালাল হারাম হয়ে যায়, হারাম হালাল হয়ে যায়, এই ধরনের বিকৃতি আছে। আকীদা পরিবর্তন হয়ে যায়, এই ধরনের বিকৃতি আছে। তো এটাকে কোরআন প্রদর্শনীর নামে, কোরআন অনুবাদ, কোরআন তাফসীরের প্রদর্শনীর নামে যদি প্রচার করা হয় এবং প্রদর্শনী করা হয়, তাহলে এটা কি তবলিগ হলো না প্রতারণা হলো? প্রতারণা। তা আপনি সমান অধিকারের কথা বলে আপনি বলেন যে তারাও তো, তাদেরও একটা ধর্ম আছে, কাজে ওদের নাগরিক হিসাবে অধিকার রাখে এটা প্রচার করার। নাগরিক হিসাবে প্রচার করার অধিকার রাখে, মানুষকে ধোঁকা দেওয়ার অধিকার রাখে না। এটা কে বুঝবে? কাকে বুঝাবেন? আমরা কি বুঝি না, না বুঝেও বুঝি না? কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই প্রসঙ্গটা এসেছেই তা আমি আর একটা কথা বলে দিই। বকশীবাজারে দেখবেন কেন্দ্র আছে, তারা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম না নাকি? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঠিক পড়েছি আয়াতটা? তাই আহমদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক নাই কাদিয়ানী জামাতের। তারা আহমদের অনুসরণ করে না, তারা তো গোলাম আহমদের উম্মত। আবার তারা তাদের উপাসনালয়, খেয়াল করবেন আমি কি কথা বলছি, উপাসনালয় বলেছি কিন্তু মসজিদ বলি নাই, কারণ কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ নয়। মসজিদ তো হলো উম্মতে মুসলিমা, মুসলমানদের উপাসনালয়, যেটা মুসলমানদের ইবাদতের জায়গা, ইবাদতের কেন্দ্র, ওটার নাম কি? মসজিদ। কাদিয়ানী মসজিদ বলবেন না আপনি কখনো, উপাসনালয়। তো কাদিয়ানীদের যে উপাসনালয়, ওখানে বকশীবাজারে ওখানে দেখবেন লেখা আছে, অন্য অন্য জায়গাও লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্রতারণা, এটা প্রতারণা। এই কালিমার উপরে তাদের ঈমান নয়, এই কালিমার উপরে তাদের ঈমান নয়। আপনি বলবেন লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর আপনি কি বলছেন? আপনি তাদের ধর্ম সম্পর্কে তাদের পড়াশোনা আছে, বকশীবাজার থেকে ছাপা বইগুলোর মধ্যেই পাবেন। আর মূল তো হলো গোলাম আহমদ কাদিয়ানীর যে সমস্ত গ্রন্থ, যেগুলোকে সে ওহী বলে, আসলে ওহী না, সব হলো নিজের বানানো, নিজে বানিয়ে ওগুলোকে ওহী নাম দিয়েছে, ইলহাম নাম দিয়েছে। সেই বইগুলো হলো উর্দু ভাষায়, কিছু আরবি, অনেকগুলো উর্দু, কিছু এরা বকশীবাজারে অনুবাদ করেছে বাংলায়। ওগুলো আপনার হাতে নাতে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন, খুলে দেখিয়ে দিতে পারবো আমরা। এই যে তারা যে কালিমা লিখে রাখে তাদের উপাসনালয়ে, ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে না তারা। কারণ তাদের ভয়ঙ্কর একটা কুফরি বিশ্বাস হলো যে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি দ্বিতীয়বার আবার এসেছেন কাদিয়ানে। বলেন নাউজুবিল্লাহ। একবার 1400 বছর আগে, 1450 বছর আগে মক্কা জন্মগ্রহণ করেছেন, মদিনা হিজরত করেছেন এবং সেখানে ইন্তেকাল করে তার কবর ওখানে। পরে আবার 1200 বছর পরে কাদিয়ানে উনি গোলাম আহমদ কাদিয়ানের রূপে আবার জন্মগ্রহণ করেছেন। এটা হিন্দুয়ানি আকিদা কিনা কন? হিন্দুয়ানি বিশ্বাস না, এটা পরজন্ম যে। তো সেটা সে প্রয়োগ করলো আমাদের নবীজির উপর। তো কি বলতে চাচ্ছে? মানে গোলাম আহমদ কাদিয়ানিকে রসুল্লাহ বলতে চাচ্ছে, মোহাম্মদ রসুল্লাহ বলতে চাই। তো মোহাম্মদ রসুল্লাহ তো আর আসেন নাই, মোহাম্মদ গোলাম আহমদ কাদিয়ানির রূপে এসেছে সেই। এবং বলে যে দ্বিতীয়বার যে গোলাম আহমদের রূপে যখন মোহাম্মদ রসুল্লাহ আসছেন, আগের মক্কা মদিনার মোহাম্মদ রসুল্লাহ থেকে ইনি আরও বেশি উত্তম, আরও বেশি মর্যাদাপূর্ণ, আরও বেশি পূর্ণাঙ্গ।
কয়বার বলবেন নাউযুবিল্লাহ? তো এই অর্থ তারা যে লিখে রাখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রতারণা সব আমরা সবর করছি, সব আমরা সবর করছি। কারণ আমরা তো ওটা ভাঙতে যাব না, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এই কথা আমরা বলবো না কখনো। কারণ এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত না, যেটা অনধিকার চর্চা করা, যেটা তোমার কাজ না, ওটা তুমি করবে না, ওটা প্রশাসনের কাজ। প্রশাসনের কাজ যে সে প্রতারণা বন্ধ করবে। আমরা কেন ওখানে দখল দেব? আমরা শুধু দাওয়াত দিতে পারি। আমরা দাওয়াতে দিচ্ছি, আমরা দাওয়াত দিচ্ছি যে আপনার আশেপাশে, আপনার ভার্সিটিতে, আপনার মহল্লায়, আপনার ভবনে, টাওয়ারে ওরা এসে তালিম করে চলে যাচ্ছে বকশীবাজার থেকে এসে, আপনার খবর নেই। আপনি যে টাওয়ার আছেন ওটার কয়েক ফ্ল্যাটের সাথীদেরকে জুমার দিন নিয়ে যাচ্ছে বকশীবাজার, ওখানে গিয়ে জুমার নামাজ পড়ছে। তো ওখানে নিয়ে বয়াত করে দিল আর আপনার খবর নাই। এই বয়াত, এটা কি বয়াত হলো নাকি জাহান্নামের টিকিট দেওয়া হলো? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত নিয়ে আমরা সেমিনার করছি, এটা সৌভাগ্যের বিষয়, বহুত বড় বিষয়। বিশেষ করে যদি এই প্রেক্ষাপট আমাদের সামনে থাকে যে এই প্রতিষ্ঠানে এইভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিরত সেমিনার আর কবে হয়েছিল, সেটা যদি আপনি বিবেচনা রাখেন তো বুঝতে পারেন যে আজকের এই মজলিস কত বড় গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য। তো এটা বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু সিরত শুধু আলোচনার বিষয় না, সিরত শুধু আলোচনার বিষয় না, সিরত আমলের বিষয়। যদ্দুন্য এটা আলোচনার বিষয়, একটু বেশি হলো কি আমল। আলোচনা করতে হবে, আলোচনা করলেই তো পরস্পরে আলোচনার মাধ্যমে শিখবো, জানবো, বুঝবো, উপলব্ধি আসবে। কিন্তু আসল হলো এটা আমলের মধ্যে আসতে হবে। তা আমলের মধ্যে আসতে হলে এই পবিত্র সিরতের শত্রু হয়ে এই পবিত্র সিরতের নাম ব্যবহার করছে, রসুলের নাম ব্যবহার করছে, হ্যাঁ, অথচ রসুল্লাহ সাল্লামের কী পরিমাণ দুশ্মন। আমরা সাহাবায়ে কেরাম বলি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য অর্জন করেছেন যারা, তাদেরকে সাহাবী বলে নাকি? তো ওরা তো গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহচর্য যারা অর্জন করছে তাদেরকে সাহাবী বলে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে উম্মুল মুমিনিন বলি, তারা তো গোলাম মোহাম্মদ কাদিয়ানীর স্ত্রীকে উম্মুল মুমিনিন বলে। এরকম আমাদের ইসলামের যতগুলো নিদর্শন আছে সব নিদর্শনের মধ্যে তারা বিকৃতি এনেছে, দাবি করে তারা আহমদিয়া মুসলিম জামাত। আর আমাদের যারা বুদ্ধিজীবী, হ্যাঁ, অনেকে উদার মন ওনারা উদারতা দেখান, হ্যাঁ ওটাও তো একটা, কত ফেরকা আছে, কত মাযহাব আছে, ওটাও একটা ফেরকা, একটা মাযহাব। কেন? আমরা পড়াশোনা কম করি, সেজন্য আমাদের এই মুসিবত। আমরা মাযহাব আর ফেরকা এই দুটার পার্থক্য বুঝি না। এবং দুই ধর্ম আর দুই ফেরকা এক কথা নাকি? দুই ধর্ম আর দুই ফেরকা এক কথা না। একই ধর্মের মধ্যে অনেকগুলো ফেরকা থাকে, একই ধর্মের মধ্যে অনেকগুলো কি থাকে? ফেরকা। ধর্মের মৌলিক কথাগুলো যদি সবাই মানে, তো মৌলিক কথাগুলো মানার কারণে এরা এই ধর্মের লোক। এরপরে গিয়ে দ্বিতীয় স্তরের কিছু বিষয়ের মধ্যে পার্থক্য হয়, সেই কারণে ফেরকা হয়। মাযহাব কোত্থেকে? মাযহাব আরও একই ফেরকা, এক ফেরকা, কয়েকটা মাযহাব। আপনারা চারটা মাযহাবের নাম শুনেছেন, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, ঠিক না? এই চার মাযহাব চার ফেরকা না। এই চার মাযহাব হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, একটা ফেরকা। আহলুস সুন্নাত ওয়াল জামাত আসলে ফেরকা বলা যায় না, আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো মূলধারা, যেটা সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে। ওই মূলধারাটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামা। ওই আহলুস সুন্নাত ওয়াল জামার মধ্যে হলো চারটা মাযহাব। প্রত্যেক মাযহাবের অনুসারীরাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, সবাই হকের উপরে আছে।
সবাই হেদায়েতের উপর আছে, সবাই রাস্তা আছে যে রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে রেখে গেছেন। এখন আপনি তাহলে 4টা মাযহাব কেন সেটা বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সেটার জন্য একদম একটা সেমিনার করেন। 4 মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আর ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে আহলে সুন্নাতের রাস্তা থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, সেগুলো হলো ফিরকা। খারেজি ফিরকা, মুতাজিলি ফিরকা, শিয়া ফিরকা। শিয়া তো কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখন ওই দেশে। শিয়াদের মধ্যে অনেক ফিরকা আছে। শিয়ার কিছু কিছু ফিরকা এরকম আছে, শিয়ারাও তাদেরকে মুসলমান মনে করে না, মুসলমান মনে করার উপায় নেই। এই যে বাশার আসাদ যে তার পতন ঘটলো, ওই বাশার আসাদ এটা শিয়াদের মধ্যে মানে ওই একটা নুসাইরি একটা ফিরকা আছে, ওই নুসাইরি ফিরকা একবারে সম্পূর্ণ বেঈমান, ইসলামের গণ্ডি থেকে পুরা বাইরে। ইরান শিয়া দেশ জানেন আপনারা, সেই ইরানিরাও তাদেরকে আপনার এই সংখ্যালঘুর মধ্যে ধরে। নুসাইরি শিয়ার একটা ফিরকা, কিন্তু এমন ভয়ঙ্কর যে ইরানিরা শিয়া হওয়া সত্ত্বেও তাদেরকে সংখ্যালঘুর মধ্যে ধরে, সাধারণ শিয়ার মধ্যে ধরে না। ওই নুসাইরি ছিল এই বাশার আসাদ এবং তার বাপ হাফেজ আসাদ। ফিরকা হলো ওরা, মানে মৌলিক আকিদা। এখন এই যে নুসাইরি মৌলিক আকিদা মানছে না, শিয়াদের মধ্যে যারা ইসলামের মৌলিক আকিদা মানে, এরপর আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আলাদা হয়েছে, ওরা মানে ইসলামের গণ্ডিতে কোনো রকম আছে, কিন্তু অনেক ধরনের গুমরাহি তাদেরকে পেয়ে বসেছে। এটা হলো ফিরকা। কিন্তু এই ফিরকা যদি আপনার দূরে সরতে সরতে ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায়, তাহলে আর মুসলিমে না সে। তাহলে একটা মাযহাব, এখানে না হকের কোনো কিছু নাই। মাযহাব 4টাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শামিল, আর ফিরকা হলো আহলে সুন্নাত থেকে বাইরে। আর ইসলামের মৌলিক শিক্ষা, ইসলামের মৌলনীতি, মৌলিক আকিদা, মৌলিক বিধান, ওখান থেকে যে দূরে সরবে সে হলো ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। 1000 বর্ষে মুসলিম দাবি করো। পার্থক্য হলো কোনো হিন্দু দাবি করে না যে সে মুসলিম, কোনো খ্রিস্টান বলে না যে আমি মুসলিম, কোনো ইহুদি বলে না আমি মুসলিম, কিন্তু এরা হলো এমন ভয়ঙ্কর মুনাফিক যে ইসলামের গণ্ডি থেকে দূরে থাকা সত্ত্বেও, কুফরি মতবাদ পোষণ করা সত্ত্বেও নিজেদের কুফরিগুলোকে দাবি করে যে এটাই ইসলাম। বলেন নাউজুবিল্লাহ। এরা হলো মূলত মুলহিদ এবং জিন্দিক, যার যে কুফরি বিশ্বাস পোষণ করে তারপরে নিজেকে মুসলিম দাবি করে এবং তার কুফরিগুলোকে বলে যে এটাই কোরআন, এটাই হাদিস, এটাই সুন্নত। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত এবং যে আদর্শ আমাদেরকে রেখে গিয়েছেন আমাদের কাছে, ওটার মধ্যে এসব স্তর পার্থক্য আছে। যে ইখতিলাফ, মতভিন্নতা, এই মতভিন্নতা কী জিনিস? আপনি উদারতা দেখিয়ে এই কথা বলবেন যে ওটাও একটা ধর্ম, ওই ধর্ম অনুযায়ী যদি চললো সে নাজাত পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। না, এই উদারতা নয়। এটা হলো এক ধরনের আপনার ইসলামের ব্যাপারে মানে এরকম শৈথিল্য যেটা মুনাফিকের মধ্যে চলে যায়। দেখেন, অমুসলিম যারা, তাদের হক আমাদের নবীদের সুন্নতের মধ্যে, সিরতের মধ্যে আছে কি নাই? আছে। ইসলাম ছাড়া অন্য কেউ অমুসলিমদেরকে হক দিতে পারে নাই, দেওয়ার ওদের যোগ্যতাও নাই। ইসলাম একমাত্র দিন, যেহেতু এটা পূর্ণাঙ্গ দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, পবিত্র সিরত, পূর্ণাঙ্গ সিরত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে, তার শরীয়তের মধ্যে, তার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের মধ্যেই সকল অমুসলিমের হক আছে। কিন্তু অমুসলিমের হক থাকা মানে এ না যে নন ইসলামকে ইসলাম বলা, না, ওটা ইসলাম নয়, সে অমুসলিম। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট সে ইসলাম গ্রহণ করার জন্য। সে যদি গ্রহণ না করে তো সে যেহেতু আদম সন্তান, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্দা, কিন্তু বন্দা হয়েও বন্দিগি করে না, আল্লাহর বন্দা হয়েও বিদ্রোহী হয়ে আছে। তারপর আল্লাহ বলে যে তার চূড়ান্ত পাকাড় আমার কাছে হবে আখিরাতে। দুনিয়াতে সে যদি অন্যের উপরে জুলুম না করে, তার ইজ্জত আবরু নিয়ে তার জানমালের নিরাপত্তা আমার শরীয়তে দেওয়া আছে।
আল্লাহ কোরআনে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন ওটাকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। খোলাফায়ে রাশিদিনের পরে শত শত বছর পর্যন্ত মুসলিম আমিরুল মুমিনিন যারা ছিলেন তারা ওটা বাস্তব নমুনা দেখিয়ে গিয়েছেন। তো আমরা অনেকে উদারতা মনে করি হলো যে সবগুলোকে সমর্থন দিতে হবে, অনুমোদন দিতে হবে। না, অনুমোদন দেওয়া না দেওয়া এটা আমার অধিকার কি? ওটা তো আল্লাহর কাজ। আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন এটা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, সবাইকে ফরজ করেছেন সব মানুষের উপরে যে ইসলাম গ্রহণ করো, না করলে তুমি ভিন্ন রাস্তায় আসো, তোমার এটা হিসাব দিতে হবে আখিরাতে। দুনিয়াতে যদি তুমি অন্যের উপরে জুলুম না করো তাহলে তোমার সুন্দরভাবে থাকার অধিকার আছে, জানমালের নিরাপত্তা আছে। যদি আরেক জায়গায় জুলুম করো তো জুলুমের যে বিচার সে বিচার হবে তোমার। এটা হলো কথা। এই না যে আপনি ভুলটাকে সহি বলবেন, গোমরাহিকে হেদায়েত বলবেন এবং ইয়েকে আপনার কুফরকে ঈমান বলে দিবেন, না, এটা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব সূক্ষ্ম পার্থক্য সব বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তার সিরত যেহেতু পূর্ণাঙ্গ পড়ি না, এই জন্য ওই উদারতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ছিল। হয়তো উদারতা এটা তো তোমার ভাষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি? তার ভাষায় কথা বলো। এখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের যদি আমরা চর্চা করতে চাই, একটা বড় কাজ আমাদের, আমরা ইসলামের ভাষায় যেন কথা বলি, সিরত এবং সুন্নতের ভাষায় কথা বলি। কারণ আমরা পশ্চিমাদের পরিভাষা ব্যবহার করি, আর পশ্চিমাদের পরিভাষা তারা বলে এক অর্থে, আমরা বুঝি আরেক অর্থে। আর যদি তারা যে অর্থে বলে সেই অর্থে যদি আমরা ওটাকে গ্রহণ করি, তো তাদের অর্থ তো অনেক পরিভাষার মধ্যে কুফরি আছে, অনেক ভাষার মধ্যে। এদের ধর্মনিরপেক্ষতা একটা কথা। কী অর্থ ধর্মনিরপেক্ষতা? সেকুলারিজম, এটা তাদের পশ্চিমাদের পরিভাষা। আপনি মুসলিম হয়ে আপনি কোন পরিভাষায় এটাকে গ্রহণ করতে চাচ্ছেন? অমুসলিমদের পরিভাষা, তাদের কাছে এটা যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা হিসাবে তো এটা ইসলাম বিরোধী আকিদা, সেকুলারিজম। এই ইজম তো মুসলিম গ্রহণ করতে পারে না। এখন আপনি এটার নিজস্ব একটা ইসলামী ব্যাখ্যা দাঁড় করাবেন, তো এর চেয়ে ভালো আপনি ইসলামের ভাষায় কথা বলেন। প্রত্যেক পশ্চিমা পরিভাষার বিপরীতে তাদের হাজার বছর আগে যখন তারা ঘুমিয়েছিল, এর আগ থেকে এসব পরিভাষা কোরআনে আছে। এই যে কী নাম ওটার, আকওয়ামে মুত্তাহাদা, কি জাতিসংঘের মধ্যে মানবাধিকারের একটা তালিকা আছে। হ্যাঁ, কবে আপনারা সভ্য হয়ে এই মানবাধিকারের তালিকা পেশ করছেন? আর আমাদের নবীজি বিদায় হজের মধ্যে মক্কা বিজয় হওয়ার সময়, ফাতে মক্কার সময় যে মানবাধিকারের তালিকা দিয়ে দিয়েছেন উম্মতের হাতে, সেটা আপনাদের খবর আছে? তো মানবাধিকারের চর্চা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত থেকে নেবেন না? আমাদের সিরত চর্চা অসম্পূর্ণ হয়ে থাকে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দেগির এক অঙ্গনে আদর্শ মনে করি, আরেক অঙ্গনে আদর্শ মনে করি না। এটা অন্যায়, অনেক বড় অন্যায়। এটা অনেক বড় অন্যায়। এটা কুফরি অন্যায়, কুফরি পর্যায়ের অন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দেগির সকল শাখায়, রাষ্ট্রনীতিতে, পররাষ্ট্রনীতিতে, সমাজে, ঘরে, বাইরে, অফিসে, আদালতে, সব জায়গায় আদালত চলবে পশ্চিমাদের আইনে। মসজিদের মধ্যে আমি যখন আসবো তখন আমি মুসলমান না, এটা হয় না। এটা সব রীতি কথা। আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে আদালতও আছে, সংসদ ভবনও আছে, বঙ্গভবনও আছে, এটাতে মসজিদও আছে, আমার ঘরও আছে, বাড়ি আছে, আমার দোকানও আছে, আমার ব্যাংক আছে, শেয়ার বাজার আছে, সব কিছু এটার মধ্যে আছে, সব কিছু এটার মধ্যে আছে। আচ্ছা, অনেক লম্বা হয়ে গেল কথা, আমি দুঃখিত। 7:03, হয়তো আর হয়তো 15-20 মিনিট বলি। আমি এখন কয়েকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, একবারে আপনাদের কৃষি বিদ্যালয়ের বিষয়ক হাদিসগুলো জেনে থাকবেন আপনারা অবশ্যই। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يزرع زرعا أو يغرس غرسا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة। কোনো মুসলিম যদি
কোনো বীজ বপন করে, কোনো গাছ রোপণ করে। ফায়াকুলু মিনহু তায়রুন, গাছ উঠলো, আপনার ধান শস্য গাছ, ওটা যখন ফলন হলো, ফায়াকুলু মিনহু তায়রুন, কোনো পাখি ওখান থেকে কিছু খেলো, কোনো মানুষ খেলো, কোনো পশু খেলো, কানা লাহু বিহি সাদাকা, এটা তার জন্য সাদাকা হবে। এটা সহিহ বুখারীতে হাদিসটা আছে, আরও অনেক কিতাবে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখেন, আপনি বলবেন যে এটা তো একটা সাধারণ একটা নসিহত, কিন্তু আরও সূক্ষ্মভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবী বলেন, সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউজনাইয়া হাতাইন, যে আমার এই দুই কানে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মানে উনি বলতে চাচ্ছেন আমি অন্যের মাধ্যমে শুনুন নাই, সরাসরি শুনেছি। মান নাসাবা সাজারাতান, যে একটা বৃক্ষ দাঁড় করালো, একটা গাছ রোপণ করে, ফাসাবারা আলা হিফজিহা, একটা গাছ রোপণ করার পর ওটাকে সংরক্ষণের জন্য সবর করেছে সে। চিন্তা করেন, সবর। এর মানে এটা যে একটা প্রক্রিয়া, এদিকে ইঙ্গিত করলেন কিনা? ফাসাবারা, সে ধৈর্য ধরে এটাকে সংরক্ষণ করলো, এটার যত্ন নিল। ওয়াল কিয়ামি আলাইহা হাত্তা তুসমিরা, এক পর্যায়ে গিয়ে ওটার মধ্যে ফল আসলো। কানা লাহু ফি কুল্লি শাইইন ইউসাবু মিন সামারাতিহা সাদাকাতুন ইনদাল্লাহি আযজা ওয়া জাল। এখান থেকে কোনো একটা ফল, যে কোনো কিছু কাউ নিবে, কোনো মানুষ নিল, গাছতলায় পড়ে আছে, একজন উঠে নিল, গাছ থেকে পাড়ার পর আপনি নিজে গ্রহণ করলেন, মালিক যে সেই গ্রহণ করলো, যে গাছ লাগিয়েছে সেই গ্রহণ করলো, অন্যকে হাদিয়া দিল, বা কোনো পশু পাখি এটা নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাদাকা হিসাবে তার আমলনামায় লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা, একটা চারা রোপণ করছো তুমি, এখন এই মাটির নিচে ঢুকাবা এটাকে, এই সময় একবারে আওয়াজ শুরু হয়ে গেছে কিয়ামতের, যে কিয়ামত শুরু হয়ে গেছে। তো এখন কিয়ামত শুরু হয়ে গেছে, তো শেষ, তো এখন আমি গাছ লাগিয়ে কী করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাও তুমি এটা হাত থেকে ফেলে দিও না, মাটির নিচে ঢুকাও, পরেরটা পরে। কিয়ামত হচ্ছে, তো এটা তো কিয়ামত ঘটাবে না আল্লাহ তাআলা। আল্লাহ যা করেন, তুমি আলাদা করেছো না এক কাজের, ওই কাজটা তুমি পুরো করে ফেলো। কিয়ামত শুরু হয়ে গেছে, এই কারণে এখন তুমি হাত থেকে ফেলবা, এটা তো কিয়ামত আসলে তুমিও শেষ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যেহেতু এখনও তুমি আছো স্বাভাবিক অবস্থায়, এটা কি করো? এটাকে রোপণ করো, মাটির নিচে ঢুকাও, মানে এটাকে কাজটা শেষ করো, তুমি ফেলে দিও না হাত থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া আরদান মাইতাতান ফাহিয়া লাহু ওয়া লাইসা লিইরকি যালিমিন হাক্কুন, খালি ফেলে রাখা জমিন, কোনো একটা জমিন, একটা ভূখণ্ড বেকার পড়ে আছে, ওটাকে কাজে লাগানো সম্ভব, কিন্তু কাজে লাগানো হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো অনুমতি দিতেন না এটার। এজন্য প্রথমে তো ব্যাপকভাবে উৎসাহ দিয়েছেন, যেখানে দেখবা তুমি কোনো জমিন কারো মালিকানায় নয়, কোনো কারো মালিকানার অধীনে না, এমন জমিন যেখানে তুমি পাবে, বাস তুমি যদি এটা আবাদ করো তো তুমি এটা তোমার, তুমি আবাদ করলে এটা তোমার। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। তবে আরেকজনের উপর জুলুম করতে পারবে না, ওয়ালাইসা লিইরকি যালিমিন হাক্কুন, আরেকজন তোমার আগে আবাদ করেছে, ওখানে যেয়ে তুমি হস্তক্ষেপ করতে পারো না, তুমি আরেকটা তালাশ করো, কারো মালিকানায় নাই, এমনি পড়ে আছে, তো অনুমতি। এটা সরকারের কাজ, সরকার যদি নিজে আবাদ না করতে পারে, আমাদের ছোট্ট একটা ভূখণ্ড, এখানে তো আর ওরকম জমিন হয়তো খুব কমে হবে, তো খাস জমিন আছে, খাস জমিনের ব্যাপারে বেকার ফেলে রাখা এটা সরকারের জন্য কখনো উচিত না। নিজে ব্যবস্থা নেবে, নতুবা অন্যদেরকে দায়িত্ব দিবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এমনকি ব্যক্তি মালিকানা যে জমিনগুলো আছে, ওগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি মালিকানার জমিনের মধ্যে মান কানাত লাহু আরজুন, মান কানাত লাহু ফজলু আরদিন ফালিয়াজরাহা আও লিয়ামনাহা আখাহু ফাইন আবা ফালিয়ুমসিক আরজাহু। মান কানাত লাহু ফজলু আরদিন,
তোমার অতিরিক্ত জমিন আছে, তুমি এটা ফসল করে ইয়ে করতে পারছো না, ওখানে ভবন করে ভাড়া দিবা। ওই জামানায় তো এটার খুব একটা ইয়ে ছিল না, রেওয়াজ ছিল না। আর অনেক লম্বা লম্বা টাওয়ার উঠানো, ভবন উঠানো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উৎসাহ দেন নাই। এটা তার সিরতের আরেকটা দিক। যারা মানে অর্থনীতি সম্পর্কে এবং যাবতীয় এই নতুন বিশ্বের, ডিজিটাল বিশ্বের যত বিষয়কে আমরা এখন খুব গুরুত্বের সাথে লক্ষ্য করি, মনে করি যে এটা আধুনিক একটা চিন্তা এসেছে, একটা ভালো দিক এসেছে, এই সব কিছু আপনি দেখবেন 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মধ্যে বলা আছে। যারা মানে ওরা হলো গভীর চিন্তার অধিকারী, যারা মানে না ওরা হলো স্থূল চিন্তার অধিকারী। টাওয়ার উঠাচ্ছে, অনেকে দেখে দেখে ভাবে না যে এই উন্নতি হচ্ছে আমাদের ঢাকার, অনেকে ভাবে না, অনেকে এরকম ভাবে যে ঢাকা খুব সমৃদ্ধ হচ্ছে, খুব উন্নত হয়ে যাচ্ছে। আর যারা গভীর অর্থনীতি সম্পর্কে খুব ভালো বোঝে, গভীর চিন্তার অধিকারী, তারা বুঝে যে না এটা ভালো লক্ষণ না। ঠিক কিনা? আপনারা কথা বলেন না? তো যাই হোক, তো তুমি ওই জমিন বেকার পড়ে আছে কেন? তুমি নিজে ফসল করো, আরেকজনকে দাও, সে ফসল করো, এমনি দিয়ে দাও, কয়েক বছরের জন্য সে ফসল করে এটাকে আবাদ করো, হ্যাঁ, না ভাড়া নিয়ে দাও। এটা এই হাদিসে, অন্য হাদিসে আছে, যে হাদিস পড়েছে এই হাদিসের মধ্যে এই দুই কথা আছে, অন্য হাদিসে সেটাও আছে। তো বেকার ফেলে রাখা কোনো জমিন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিতে নাই। আর আমাদের এক এখানের প্রফেসর সাহেব, একটু আগে দেখা হয়েছিল, ওনার সঙ্গে হয়তো মজলিসে আছেন, উনি আছেন এখানে, আমাকে বিবরণ শোনালেন যে উৎপাদন বাড়ানো, এটার আরবি ভাষা হলো তালকিহ। ওই তালকিহের একটা প্রসঙ্গ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছিলেন, আনতুম আলাম বিউমুরি দুনিয়া। এটা জাগতিক বিষয়, তোমরা এই বিষয় ভালো বুঝো। শরীয়তের যে বিধান, ওই বিধানের গণ্ডিতে থেকে তোমরা পুরো উন্মুক্ত, ওই বিষয়ে যত উন্নতি করতে চাও করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে আল্লাহর সব মখলুকের হক আছে, আল্লাহ সব মখলুকের হক আছে, এমনকি আল্লাহর জমিনেরও হক আছে। আল্লাহ সব মখলুক বলতে যত প্রাণী, যত জীব, সব কিছুর বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো ওটাকে কষ্ট দিবা না, তার যত্ন নাও। বিড়াল, কুকুর, ওগুলোর ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছে। পিঁপড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিঁপড়া কে ইয়ে করলো, এরকম আগুন জ্বালালো এখানে ইয়েতে, এটা তো ঠিক করো না তোমরা, আগুন দিয়ে শাস্তি তো আগুন যিনি সৃষ্টি করেছেন তিনি দিতে পারেন, তোমরা কিভাবে আগুন দিয়ে জ্বালালা। অন্য হাদিসে আছে একটা পিঁপড়া কষ্ট দিয়েছে, তো একটা পিঁপড়া কষ্ট দিয়েছে, সবগুলোকে মেরে ফেললা। যদি আশঙ্কা থাকে যে অন্যদেরকে এরকম কষ্ট দেবে, এখানে যে জায়গায় আমরা অবস্থান করছি সেখানে এগুলোকে দমন করা না হলে তাহলে মানুষের কষ্ট হবে, সেটা ভিন্ন এক কথা। কিন্তু কোনো প্রয়োজন ছাড়া এমনি পিঁপড়াগুলো সব মেরে ফেলবে, জ্বালিয়ে দিবে না, এটা হয় না। তা আপনি কোনো একটা কিছু পাবেন না, কোনো প্রাণী, কোনো জীবের ব্যাপারে যে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হেদায়েত দেন না। একটা ওঁট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারের একটা বাগানে প্রবেশ করেছেন, একটা ওঁট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কান্না শুরু করলো, তার চোখের পানি আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা বুঝেছেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, বা এত স্পষ্ট ছিল যে বুঝে ফেলেছেন তার ফেরাসত দিয়ে, তার চিন্তা শক্তি দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন যে এই ওঁটটা কার। তো আনসারের এক যুবক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার, দেখো তার যত্ন নাও। সে আমার কাছে অভিযোগ করছে যে তার যত্ন নেওয়া হয় না, তার যত্ন নাও, এটা তো আমানত আল্লাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে আমানতের মধ্যে ইয়ে করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবার জন্য রহমত, সবার জন্য রহমত।
জালেমের জন্য রহমত, জালেমের জন্য রহমত। কিভাবে হবে রহমত? কার রহমত কিভাবে হবে সেটা বুঝতে হবে। জালেমের জন্য রহমত কি এটা যে তাকে জুলুম করতে দেওয়া? হ্যাঁ, তাকে ছেড়ে দেওয়া, জুলুম করতে থাকবে মানুষের উপরে, এটা জালেমের উপর রহমত না, জালেমের জন্য এটা ক্ষতি। হ্যাঁ, আচ্ছা আগাবো আরো। জালেমের প্রতি সুবিচার এটা হবে না যে আপনি জালেমকে জুলুম করতে দিলেন। জুলুম করতে দেওয়াটা তার প্রতি অবিচার। জালেমের ব্যাপারে সুবিচার হবে যদি আপনি তাকে জুলুম থেকে দূরে সরান, জুলুম করতে না দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, জালিমান আও মাজলুম, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হলেও তাকে সাহায্য করো, অত্যাচারী হলেও সাহায্য করো, আর অত্যাচারিত নির্যাতিত হলেও তাকে সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, যে মজলুম তার উপর তাকে সাহায্য করবো এটা তো বুঝলাম, জালেমকে সাহায্য কীভাবে করবো? তা খুজু বিয়া দেয় তা কুফু হু আনিজুল, তার দোনো হাত ধরো, তাকে জুলুম করতে দিও না, তাকে জুলুম করতে দিও না, তাকে জুলুম থেকে বিরত রাখো, বারণ করো জুলুম থেকে, জুলুম করা থেকে, এটাই তার সাহায্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরত জালেমের জন্য রহমত, মজলুমের জন্য রহমত, মজলুমের জন্য রহমত, মজলুমের পাশে দাঁড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জালেমের জন্য রহমত, জালেমকে জুলুম থেকে বিরত রাখার জন্য নির্দেশ দিয়েছেন, এই জন্য জালেমের জন্য রহমত। নবী দেখেন, মিষ্টি মিষ্টি কথা বলে এবং এই মানুষের সবার রুচি এবং চাহিদা মোতাবেক সুন্নত দিয়ে, বিধান দিয়ে সন্তুষ্ট করে দেওয়া মানুষকে, এটা অনেক সহজ, এটা অনেক সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত এমন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের রুচি, মানুষের চাহিদা এটার দিকে খেয়াল করেন না, মানুষের ফায়দা কি, মানুষের জরুরত কি, ওটার দিকে খেয়াল করেন। কথাটা কি স্পষ্ট হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হওয়ার কারণে তার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, অনেক দুর্বলতা আছে। মানুষ তার সীমাবদ্ধতার কারণে, দুর্বলতার কারণে এমন অনেক জিনিস চায় যেটা তার জন্য ক্ষতিকর। তার রুচি অসুস্থ, এজন্য সে যেটা তার জন্য উচিত না এরকম কিছু সে গ্রহণ করতে চায়, খেতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফায়দাটা দেখেন, তার উপকারিতা কোথায় সেটা দেখেন। সেজন্য যেটাতে তার ক্ষতি বলেন যে এটা করো না তুমি, যেটা তার জন্য উপকারী ওটা করতে বলেন। আপনি দেখবেন সরকার সাধারণত বিভিন্ন দেশের এই গণতন্ত্রের কথাই বলেন না, গণতান্ত্রিক সরকারগুলোর অভ্যাস কী? গণতান্ত্রিক সরকারগুলোর অভ্যাস হলো মানুষকে যেভাবে আপনার তাদের যেই কামভাব বলতে যার যেটা ভালো লাগে তারে ওটার মধ্যে ব্যস্ত করে রাখো, যার যেটা ভালো লাগে তাকে ওটার মধ্যে ব্যস্ত করে রাখো, তাইলে তোমরা তোমাদের মতো করে হুকুমত চালাতে থাকো, গদি দখল করে বসে থাকো। দেখুন যুবকরা অনেকে খেলা পছন্দ করে, তো একবারে বিশ্বকাপ দাও। যখনই তোমরা কোনো গড়বড় করতে চাও, উল্টাপাল্টা কিছু করতে চাও, দুর্নীতি করতে চাও, বড় দুর্নীতি ঘটাতে যাবা, তখন বিশ্বকাপ দিয়ে দাও, সবাই খেলার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, কেউ তোমাদের প্রতিবাদ করার সুযোগ পাবে না। এটা হলো সরকারগুলোর তরিকা, যে মানুষকে তার চাহিদা, তার রুচি, তার কাছে যেটা ভালো লাগে ওটার মধ্যে ব্যস্ত করে দাও, এরপরে তুমি যা ইচ্ছা তা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এসব মানবীয় দুর্বলতা থেকে ঊর্ধ্বে, এসব কিছু থেকে পবিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খুশি করার জন্য কিছু বলেন না, আল্লাহকে খুশি করতে হবে এবং তার ফায়দা কোনটা সেটা দেখতে হবে।
এই জন্য তার সুন্নতের মধ্যে আপনি পাবেন যেটা যত উপকারী ওটার জন্য উদ্বুদ্ধ করেছেন, যত ক্ষতিকর ওটার জন্য নিরুৎসাহিত করেছেন। এরকম কখনো করেন নাই যে ও যখন এটা করতে চাচ্ছে আচ্ছা করতে দাও তাকে, না, তার জন্য যদি এটা ক্ষতিকর হয় তাকে ওটা বুঝিয়েছেন তোমার জন্য এটা ক্ষতিকর, তুমি এটা করো না। এক যুবক তো সে একবারই তার একটা হালাত হয়ে গেছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, এসে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে বসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই, আমাকে অনুমতি দেন। জানে যে এটা নিষিদ্ধ, এটা খারাপ, অন্যায়, জবরদস্তি না। এখন পশ্চিমা পরিভাষা কি, জবরদস্তি করে যদি করা হয় তো সেটা না, ধর্ষণ হলো কি হারাম, ওটা জুলুম। দুজন রাজি, তাইলে অবিবাহিক সম্পর্ক দুজন রাজি হলে কোনো সমস্যা নেই। আর এখন তো আরও জাতিসংঘ এখানে দপ্তর বানাইতে চাচ্ছে এই দেশে। আল্লাহ তাআলা আমাদের সরকারকে তৌফিক দান করেন, তারা যাতে এটার বিলকুল অনুমতি না দেয়। জাতিসংঘ মানবাধিকারের দপ্তর বানাবে, এই অফিস খুলবে ইয়াতে বাংলাদেশে। কি জন্য? এই দেশে কোন অধিকার আপনি দিবেন না এই দেশের মুসলমানদেরকে, এই দেশের মানুষদেরকে কোন অধিকার দিবেন যেটা আমাদের সরকার বুঝে না, এখানের আলেম ওলামারা বুঝে না। ফিলিস্তিনের মধ্যে নারী শিশু মরছে, সেখানে আপনি মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারলেন না। ঢাকাতে এসে এখানে অফিস করবেন মানবাধিকার করার জন্য, সেই মানবাধিকার কি জানেন কিছু? সমকামিতা, এটা প্রতিষ্ঠিত করবে এই দেশে। তা এখন পশ্চিমার সভ্যতায় যারা প্রভাবিত হয়ে নিজেদের রুচি নষ্ট করে ফেলেছে, অসুস্থ হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ, চরিত্রের দিক থেকে অসুস্থ, তারা তো এটা চায়। এখন তাদের চাওয়া ওটার সমর্থন করতে হবে আপনাকে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নয়, এটা শরীয়ত নয়, মনে রাখতে হবে। কোনো হারাম যদি কেউ ভালো লাগে তো কারো কাছে, সুদ, ঘুষ, হ্যাঁ, সুন্নতের আলোচনা করি, কিন্তু সুন্নতের আলোচনার সময় আপনি যদি বলেন মসজিদে ঢোকার সময় 5টি সুন্নত, বের হওয়ার সময় 5টি সুন্নত, ঘরে ঢোকার এই সুন্নত, ঘর থেকে বের হওয়ার এই সুন্নত, কেউ আপত্তি করবে না? করবে? যেই বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে একবারে ফরজ পর্যায়ের বিষয় হলো যে তোমরা সুদ থেকে দূরে থাকো, সুদ নেওয়া সুদ দেওয়া থেকে কি থাকো, দূরে থাকো। এই ওয়াজ যদি কোনো খতিব করে, ঢাকাতে খতিব এই ওয়াজ করার কারণে, সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে তার ইমামতি খেতাবতি চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সুন্নাত আমরা চাই, কিন্তু পূর্ণাঙ্গ না। যেটুকুর সঙ্গে আমাদের নফসের খাহেশ, হ্যাঁ, আমাদের নফসের খাহেশ, আমাদের খেয়াল খুশির সাথে সংঘর্ষ হবে না, অতিরিক্ত খুব সুন্নত, খুব সিরত। আমাদের নফসের সাথে যখন সংঘর্ষ হবে তখন আর সিরত আর সুন্নতের নাম নেই, শরীয়তের বিধানের নাম নেই, তখন হলো চলতে দাও। সিরতের অসম্পূর্ণ অধ্যয়ন এবং সিরতের অসম্পূর্ণ মূল্যায়ন, সিরতের অসম্পূর্ণ গ্রহণ করা নিজের মধ্যে, এটা অন্যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। বাস আমি কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর 7:30 হতে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখনই আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বর্তমান সামাজিক প্রেক্ষাপট নিয়ে গভীর আলোচনা করার জন্য এই পর্যায়ে সম্মানিত শিক্ষক মণ্ডলীদের অনুরোধ করব মঞ্চে এসে হুজুরদের উত্তরীয় পরীক্ষা এবং সম্মাননার অবস্থান করে অংশগ্রহণ করার জন্য। থাক, এটা দেখানোর দরকার নেই, দিবেন ওনারা একটা হাদিয়া দিবেন, জাযাকাল্লাহ।